গুরু প্রণাম জানায় গুরু করো আশীর্বাদ। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। গুরু লইলাম শরণ, গুরু প্রণাম জানাই গুরু করো আশীর্বাদ। গুরু প্রণাম জানাই গুরু করো আশীর্বাদ। জয় গুরুদেবের জয়। জ্ঞানম যেন শলাকায়া চক্ষুরাং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এগুতে আরে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানম যেন শলাকায়া চক্ষুরাং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। কৃপা করে ও গুরু গুরু গো কৃপা করে ও গুরু, কৃপা করে ও গুরু দিও শ্রীচরণ গুরু লইলাম শরণ, গুরু প্রণাম জানাই গুরু করো আশীর্বাদ। গুরু প্রণাম জানাই গুরু করো আশীর্বাদ। ভাগ্যবান পল্টু ভাই আমার শুভ সকালে 105 টাকা দান দক্ষিণা করেছেন মায়ের চরণে। সেই ভাগ্যবান ভাইকে তুমি ভালো রেখো, তার পরিবারকে তুমি ভালো রেখো মা। জয় গুরুদেবের জয়। অখণ্ড মঙ্গলা করো ব্যাপ্তম যেন তোরা চরণ তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মঙ্গলা করো ব্যাপ্তম যেন তোরা চরণ তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। কৃপা করে ও গুরু গুরু গো
করো আশীর্বাদ গুরু প্রণাম জানাই গুরু করো আশীর্বাদ জয় গুরুদেবের জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ কৃপা করিও গো গুরু কৃপা করিও গো গুরু দিও শ্রীচরণ গুরু লইলাম শরণ গুরু প্রণাম জানাই গুরু করো আশীর্বাদ গুরু প্রণাম জানাই গুরু করো আশীর্বাদ গুরু গুরু গো গুরু গো সদ্গুরু চরণে শরণাপন্ন হলাম। এরপরে যিনি বর্তমান কলিযুগের জাগ্রত সাক্ষাৎকার দেবী শঙ্কর নন্দিনী পদ্মাবতী, তাকে স্বর্গ হইতে আহ্বান করে যে হস্তাদের নিকটে আমি যা পেয়েছি মা, সেই স্তুতি মন্ত্র জপ করে মাকে নয়ে আসবো মঙ্গল ঘটে। তারপরে সিদ্ধিদাতা গণেশ ভগবানের বন্দনা হবে, মা মনসা দেবীর বন্দনা গাইব। সকল ভক্তগণের পদধূলি মস্তকে নয়ে গো, সাধুগুরু বৈষ্ণবের শিক্ষিত সমাজের চরণধূলি মস্তকে নয়ে আমি মাকে আহ্বান করব। আহা আরে প্রণমে প্রণমে পদে পদমা কুমারে কুমারে আরে শিব সুতা বিশ্বরূপা মা জয় বেশ হরি গো। আরে অস্তি কশ্যপ মুনির মাতা মাগো ভগ্নিবাস কিস্ততা ইস্ততা হরিজন
মনসা দেবী নমস্তুতে গো। এসো মা, অদম সন্তান তোমায় স্মরণ করে কৃপা করে এসো দেবী। আরে এসো গো মা সরস্বতী, কোকিলা বয়ানে বয়ানে আরে সঙ্গে লয়ে এসো গো মা। ছয় রাগ ৩৬ রাগ রাগিনী গো। আরে ব্রহ্মার দুর্লভ রথ দিয়েছেন বাপে, বাপে সেই রথে চড়ে এসো গো মা। এই পুজোর মণ্ডপে গো। হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টে স্থিতি বিনাশারং শক্তিভূতে সনাতনী উদশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। আরে এসো গো মামা কালী, লহিলাম শরণ হো মা গো। এসো মা মহাকালী লইলাম শরণ মাগো। আরে কৃপা করে এসো দেবে মাতৃঘটের ঘরে। পরে মা জয় জয় মা কালীর জয়, জয় জয় মা পাগলি কালীর জয়। ও মা ওম জয়ন্তে মঙ্গলকালে ভদ্রকালী কপালিতে দুর্গা শিবা সমাধাত্রী সহস্রদা ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা। নমোস্তস্मै 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 নমো নমঃ। আরে এসো হে রাধা কৃষ্ণ, লহিলাম শরণ হো মা গো। এসো হে রাধা কৃষ্ণ লইলাম শরণ হে। আরে জনম জন্মান্তরে দিও প্রভু যুগল চরণ। হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধা মাধব। হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ও
কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু অরুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে ও বেশ গোপিকাকান্ত গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আরে জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি মা গো। জগত জীবন কবি পথ বিশ্ব করি আরে প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল এতক্ষণ ধরে স্বর্গ হইতে মা মনসা দেবীকে স্তুতি মন্ত্র দ্বারা আহ্বান করে মঙ্গল ঘটে আনয়ন করে হলো। এর পরের কর্ম, যিনি হচ্ছেন দেবতার প্রধান সিদ্ধিদাতা গণেশ ভগবান, তারই বন্দনা গাইব গো। এই বন্দনায় যিনি প্রখ্যাত কবি গৌরীকান্ত দাস রূপ দিলেন, ভাবাবেশে বিভোর হয়। আপনি যদি ভক্ত হতে চান, আপনার ভাবনাটাকে সত্য করতে হবে, ভাবাবেশে বিভোর হতে হবে। অনেকের নাম আপনাদের জানা আছে এবং অনেকের অজানা। তারা বড় বড় ধনী পরিবারের ছেলে ছিলেন, ভাবাবেশে বিভোর হয়ে কাঙাল বেশে ঝলা নয়ে তার নাম। ভগবান স্পষ্ট করে বলে দিলেন, আমি কাঙালকে বড়ই ভালোবাসি। আর এই কাঙালিনী আমার মা মনসা, কাঙাল বেশে তিনি তাকে পেয়েছেন। যদি না জানা থাকে গ্রন্থ খুলে দেখবে, এমনিতে পাওয়া যায় না, এমনিতে স্বীকৃতি পাওয়া যায় না, অতি পরিশ্রমের প্রয়োজন। যারা ভালো ফলাফল করে বাবা, তারা অতি পরিশ্রম করে, আর সেই পরিশ্রমের মাইনে পান তিনি। বাহ, ভাগ্যবান দানি ঘরের সন্তান কাকাবাবু মুক্ত হস্তে 50 টাকা দান করে তার সঙ্গে 20 টাকা দক্ষিণা দিয়েছেন। ভগবান, ভাগ্যবান কাকুমনির দান তুমি গ্রহণ করো, তাকে সুস্থ করো মা। তার যে সম্বল যষ্টি হয়েছে, তার যষ্টি যেন তার হস্ত থেকে নিজে আপনা আপনি চলতে পারে। তাকে শক্তি দাও মা, তাকে সুস্থ করো, তার পরিবারকে তুমি ভালো রেখো। তাই সকলের কৃপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম রেখে আমি গণেশ ঠাকুরের বন্দনা গাই। আরে বন্দি দেব গণপতে মশিকবা হনে গতি
পাদ পদ্মে লইলাম শরণ ও প্রিয় রে পাদ পদ্মে লইলাম শরণ। জয় গণেশ ভগবানের জয়। আর প্রণতি যে কর পুটে প্রথম নিশঘট অতএব নায়ক বাসর। সিদ্ধিদাতা গণেশ ভগবান এসে গেছেন। আর জগত নিশুত ঘটে হন প্রভু আবির্ভূত করজরে করিলাম বন্দনা। আমি অধম অজ্ঞান, আমি ঘরে ছেড়ে বিনয় করে ডাকি প্রভু তুমি এসো। এসেছেন আমার গণেশ ভগবান। হনুমান বললেন, পবন পুত্র জয় হনুমান দেখছেন তো, এখন বড় বড় মোবাইল হয়েছে বাবা, কত সহজ পদ্ধতি, কিছু চাইতে গেলে টুক করে পড়ে যায়। একটু ধর্ম কথা, বড় বড় মোবাইল পেয়েছেন তো ভালোই, সেখানে বসে বসে কখনো সময় পাবেন ধর্ম কথা, ধর্ম তত্ত্বটা শ্রবণ করবেন, কিছু জ্ঞানের উদয় হবে, ভক্তি প্রেমের সঞ্চালন হবে আপনার দেহের মধ্যে। সেটা পরপর যদি অভ্যাস করেন, অভ্যাসে পরিণত হতে হবে, শুধু দেখলে হবে না, অভ্যাসটা করতে হবে এবং শ্রবণের শক্তিটাকে বাড়াতে হবে। যেটাকে দেখে শ্রবণ করে আমি ধরে রাখতে পারি, যদি 100 কথার মধ্যে যদি 10টা কথাটা আমি জানি, সেখানেও আমাদের লাভ আছে। ভাগ্যবান দানি ঘরের সন্তান মুক্ত হতে শুভ সকালে 20 টাকা দান, তার সঙ্গে 10টি টাকা দক্ষিণা দিয়েছেন বাবু আমার। ও হে গণেশ ভগবান, ও মা মনসা দেবী, হে ঈশ্বর অশেষ অশেষ কৃপা করো। ভাগ্যবান যেন ভালো থাকে তোমার ছত্র ছায়ায়, তার পরিবার যেন মঙ্গল হয়, শান্তিতে বসবাস করেন। তাই এগুলো তত্ত্ব যদি পেয়ে যান, বিঘ্নহন্তা মহামতি গণেশ ভগবানের আরেক নাম হচ্ছে বিঘ্নহন্তা। বিঘ্নকে নাশ করতে পারেন আপনি নিষ্ঠা ভক্তি দ্বারা যদি নাম নিয়ে যান, কোনো কর্ম করেন, সেদিন বিঘ্ন হবে না, সেদিন তোমার কৌশলে যাবে, সুখে যাবে, আনন্দে যাবে। তাই ভগবান এসেছেন, সবাই এসে এসে দান করবেন, দানের ভাণ্ড। এই বিরাট যজ্ঞ অনুষ্ঠান অনেক অর্থের প্রয়োজন, আপনারা যে যতটা পারেন দিয়ে দানকে পরিপূর্ণ করবেন। আগামী বছর দাদা ভাইদের অসুবিধে না হয় এই যজ্ঞ অনুষ্ঠান চালাতে, তাই কৃপা করে এসে দানের ভাণ্ডারে, দানের জায়গাতে দান করুন। পদকর্তার ভাবাবেশে বিভোর হয়ে কলম দিচ্ছেন আর অদম গাইবে। আরিয়া কোদন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন, বিঘ্ন বিনা স্বর্ণ পাপ দূর। আর সিদ্ধি তাহা তাহা তো নাম, সিদ্ধ কর প্রভু মনস্কাম, পুরাও প্রভু সকলের বাসনা, সকলের বাসনা পূর্ণ করো ভগবান।
কৃপা বিতরণ। আর যেন প্রভাতে তো ভানো তা দৃশ্যয়া করতল অঙ্গেহেরি আনন্দ মোরতে। আহা, ভাগ্যবতী মা আমার 20 টাকা দান, তার সঙ্গে 2টি টাকা দক্ষিণা দিয়েছেন। তার শঙ্খ সিঁদুর অক্ষয় রাখেন প্রভু নারায়ণ। প্রতিবতা নারী হয়ে, স্বামী সোহাগিনী হয়ে সুখময় জীবন যাপন নয়, ঈশ্বরের চরণে, মা মনসা দেবীর চরণে, গণেশ ভগবানের চরণে ভক্তি রেখে সংসার ধর্ম অতি সুখে করেন যেন তিনি। আর এদিকে আরেকজন ভাগ্যবতী মুক্ত হস্তে 10টি টাকা দান, তার সঙ্গে 2টি টাকা দক্ষিণা দিয়েছেন। তার মনোবাঞ্ছা পূর্ণ করেন প্রভু নারায়ণ, সদাই আনন্দে জীবনযাপন করেন। আর ভাগ্যবতীর বলিহারে কৃপা করো হে বংশীধারী, দয়া করো অনাদিল আহারি। আর রত্নময় পদাম ভুজ ও জানুল মৃত ভুজ, লম্বদর নাভিশস ধর। ভাগ্যবান কাকুমণি 50 টাকার মধ্যে 15 টাকা দান দক্ষিণা করেছেন। ভাগ্যবান মায়ের কৃপায় যেন ভালো থাকেন, রোগ শোক জরা ব্যাধি মা মনসা দেবীর কৃপায় যেন দূরে যান, সুস্থ সবল, আর জীবনে অন্তিম পর্যন্ত তিনি যেতে পারেন, আর ঈশ্বরের কৃপায় সদ্গতির উপায় হবে। আর কাকু মোহনের বলিহারে কৃপা করো হে ত্রিপুরারি, দয়া করো প্রভু নারায়ণ। আহার রত্নে দেবে স্থিত দ্বন্দ্ব, শিরে সভে সচি খণ্ড, বিচিত্রম ফুট শশ ভণ্ড। হে জানি তো মারো লীলা, ও গাজলে ভাষাও শিলা, লীলা তোমার বোঝা বড় আরো। বাময়োগে জগ পাটা, ও পালে ভাস করো ফোটা, মাতা তোমার হয় দশ ভুজা। আর শিব সুত বিশ্বগুরু, সিদ্ধিদাতা কল্পতরু, দয়াময় গৌরীর নন্দন। আর তব পদে মতি রয়, গৌরীকান্ত দাসে কয়, ত্রিপদীতে করিলেন রচনা। আর তব পদে মতি রয়, গৌরীকান্ত দাসে কয়। তাই প্রেমানন্দে বাহুত্তোলন করে উলধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করবেন। সকলের যেন মঙ্গল করে, সকলের যেন মঙ্গল হয়, অভাব অঘটন যেন দূরে যায়, সদাই সুখে শান্তিতে বসবাস করতে পারো, এই প্রভুর কাছে নিবেদন করলাম। হে প্রভু, সকলকে তুমি ভালো রেখো। ওগো মা মনসা দেবী, সবাইকে তুমি ভালো রেখো, তুমিও ভালো থেকো মা। তাই প্রেমানন্দে দেবেনুল ধ্বনি অখিয় পাদ পদ্মে
চরণ। জয় জয় শীতলা গণেশ ভগবানের জয়। কেউ যদি কৃষ্ণর রূপ ধরে বাবা, তাকে ভাববেন না ওই পাড়ার পল্টু ছেলে কৃষ্ণ হয়েছে। এটা বড় অপরাধ। কেন? সে পল্টু হতে পারে, কিন্তু মুখমণ্ডলটা কৃষ্ণের রূপ ধরেছে। কৃষ্ণ সেজে এসেছে, তাকে আমি ভগবান বলবো। মুকেশ, নকেশ, নকেশ বাবু মুক্ত হস্তে 100 টাকা দান দক্ষিণা করেছেন মায়ের চরণে। অগ, আমরা সঙ্গে কিছু নয়ে যাব না বাবা, আমাদের নামটা থেকে যাবে। আমি আশা রাখবো আপনাদের কাছে। কেউ কিছু বলবেন নাকি? হ্যালো, একটি বিশেষ ঘোষণা। কোনো এক দোকানদারের বাচ্চাদের খেলনার জিনিস এক ব্যাগ পাওয়া গেছে, কমিটির কাছে জমা আছে। যিনার আছে উনি কমিটি অফিস থেকে নিয়ে যাবেন। কলিযুগের মনসা পুরাণে লেখলেন, দান হতে সংসারেতে আর ধর্ম নাই, এহলোক হইতে পরলোক দান হতে পায়। পরমাগতি হতে যদি পেতে চাই, দিতে শিখতে হবে। আপনি যখন হাত খুলে দিতে পারেননি, আপনার বন্ধন জ্বালা কখনো ছিড়বে না বাবা। তাই আমরা কি বন্ধন জ্বালা থেকে মুক্ত হব না? বন্ধন জ্বালা থেকে যদি মুক্ত পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে দাও। তবে দেবে কোথায়? যেথায় সেথায় নয়। দেওয়ার জায়গা খুঁজে নিতে হবে। আমি কোন জায়গায় দেব? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে মধুর 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 বৃন্দাবন। তা নয় যেথায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে সুমধুর মধুর মধুর বৃন্দাবন। সুশব্দটা লাগিয়ে দিল বাবা। সুশব্দের অর্থ হচ্ছে সুন্দর। সুন্দর জায়গা বেছে নিতে হবে। আর সুন্দর জায়গা বেছে নিয়ে আমরা দান করছি কাকে উদ্দেশ্য করে? আমার মুখ দেখে মানা আমার। ওই যে বিগ্রহগুলো আছেন, মাটির প্রতিমা, তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন পণ্ডিত মশাই। যখন থেকে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় বাবা, আমাদের দেখার মতো নয়ন নেই, বোঝার মতো শক্তি নেই। তখন থেকে ওই ব্রাহ্মণের পৈতে বীজ মন্ত্র দিয়ে যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, তখন থেকে বিগ্রহের মধ্যে প্রবেশ করেন। সেই বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, মা তখনই সরাসরি চলে আসেন। আমাদের নয়ন নেই দেখব, তাকে উদ্দেশ্য করে আমরা দান করব। এই দান আপনাদের দান কোথায় কোথায় যাবে? ধরে নিন আমার মতো কোনো হতভাগা ভক্ত থাকে, তার বাড়িতে যদি কিঞ্চিত পরিমাণ চলে যায়, তার পরিবারে যদি কিঞ্চিত পরিমাণ চলে যায়, সেই ভোগের টাকা আমার সেবায় লাগবে। আর সেই সেবা আপনারও সেবা হয়ে যাবে গো, আপনাদের পরিবারের সেবাই লেগে যাবে। তাই আসবেন আর মুক্ত হস্তে এই দানের ভাণ্ডারে দান করবেন। আমরা কিছু নিয়ে যাব না, আপনাদেরই দান গো, আপনাদেরই দান। এই দান আপনার হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি এই মঞ্চে দাঁড়িয়ে, আপনাদের দান যেন আপনাদের চির অক্ষয় হয়ে যেন থাকে। অগো মা ভুনসা দেবী, সবাইকে তুমি কল্যাণ করো, আশীষ প্রদান করো মা। ভাগ্যবতী মা আমার 11 টাকা দান দক্ষিণা করেছেন,
সকলে আসবেন। এবার পদকর্তা ভাবাবেশে বিবর হয়ে আর গণেশ বন্দনায় আমার অন্তিম হইল। আরে মামন সারি বন্দনা হবে, সবাই হরি হরি বলবো। হরি বল, হরি বল, বল না হরি বল। নিতাই ঠাকুর এত করে মার খেয়েও বাবা বলাতে পারেনি। গধম ঘতু চৌধুরী কি করে বলাবে? হ্যাঁ, ঘতু চৌধুরীর সাধ্য নেই। যদি নিতাই ঠাকুর যদি না পারে, পরে থেকে বুঝতে পেরেছিল এই যে আমরা হারিয়ে দিলাম সোনার ধনটাকে, আমাদের ছেড়ে চলে গেল ভগবান। নদিয়া ছেড়ে যখন যায় না মা, কেহ কেহ নাগরিকগুলো বুঝতে পেরেছিল সে তো গোলকের নারায়ণ এসেছিল অবতার হয়ে। আমরা কর্মদেশে হারিয়ে ফেললাম আমার সোনার ধনটাকে। তাই হরি বলার অভ্যাস করবেন, ছোটদেরকে হরি বলাবেন। হরি বললেই মঙ্গল আছে মা। পদকর্তা ভাবাবেশে বিবর হয়ে দ্বিজবংশী দাস অজর নয়নে বুক ভাসিয়ে দিয়ে বললেন, আর কলম দিচ্ছেন। আহা এসো নাগি মাতা, বিশ্বহরি মাগো ডাকি তোমারে, এসো মা হৃদয় মন্দিরে, এসো এসো নাগি মাতা বিশ্বহরি ডাকি তোমারে, এসো মা হৃদয় মন্দিরে। জয় মা মনসা দেবী জয়। বন্দে ভবানী জগত জননী নহমনা রায়ণী তোরে। ভাগ্যবতী মা আমার মুক্ত হস্তে 10টি টাকা দান, 5টি টাকা দক্ষিণা করলেন মা মনসা দেবীর চরণে। কৃষ্ণ প্রেমের প্রেমিকা হয়ে ওই চরণের দর্শক হয়ে সদাই আনন্দে থাকে। আর ভুবনে ঋণ জয় নব নো সময় অষ্টকোটে নাগ সঙ্গে তুমি।
মায়া জগৎ সনাতনে এসো মা, প্রথম সন্তান তোমায় ডাকে, মঙ্গল করো সকলে। চতুর্মুখ প্রজাপতি তোমারে করে নস্তুতি, স্তবক প্রেণ দেব গণে। বলি হারে রবি মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, অভিরাজ দেব। আরে অষ্টকোটি নাগর সঙ্গে পূজাই স্থানে নাম গিয়ে সেবক যে নিষ্ঠার কাটিয়ে রে। রবি মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, অভিরাজ দেব। ধর্মগানে নাচলে একটা সেবার যোগ্য হয়ে যায় বাবা। এটা নাচ নয়, এটা সেবা। হরি বলে যদি কেউ নাচে, সেবার অঙ্গ, এটা সেবার অঙ্গ হয়, সে নাচ নয়। নাচ কাকে বলি, ডান্স কাকে বলি, এটা হিন্দি গানে যদি ডান্স করা হয় তাকে বলা হয় নাচ, সেটা শুধু নাচ। আর হরি কথা ধর্ম কথা বলে যেটা নাচ হয় সেটা নাচ নয়, সেটা একটা সেবার যজ্ঞ। এ দেহ নিচে তোমাকে আনন্দ দিচ্ছি মা, তুমি গ্রহণ করো। তাই পদকর্তা ভাবাবেশী বিভোর হয়ে কলম দিচ্ছেন, এসো দেবী আর সুবর্ণ মণিগণ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফণিগণ, হয় তব অঙ্গের আবরণ। আর সূর্যানয় অঙ্গের শোভা, গোপালে চন্দন আভা, মহাকায়া জগৎ জননী। আর তুমি দেবী সুবরদা, ভক্তজনের পরিতাতা, সিদ্ধিরূপা কল্যাণ দায়ে রে। আর দ্বিজবংশী এই গতি, তব চরণে হয় গতি, পায় যেন যুগল চরণ। আর দ্বিজ বংশী মতি, তব চরণে হয় গতি, মতি গতি ওই চরণে থাকে যেন মা। আনমতি যেন ঘটু চৌধুরী কখনো না হয়, আর যদি বা হয় তুমি সজাপতি নিয়ে যেও। তাই সবাই আমরা বলবো, প্রাণ ভরে ভক্তি ভরে উলধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করে। তাই প্রেমানন্দে দেবে প্রসঙ্গ বন্দনা এখানেই সমাপ্ত হলো। কমিটি দাদা ভাই যে আমাদেরকে পর্বগুলো তুলে দিয়েছেন, পরপর আপনাদের সম্মুখে তুলে ধরব। তাই সকলে আসবেন, সকলে এসে পূর্ণ সহযোগিতা